বন্ধুরা, পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তা অত্যন্ত ভয়াবহ আকার নিতে পারে। এর মাঝখানেই একটি ভিডিও, যা একটু পুরনো বলে মনে হচ্ছে, তা কিন্তু ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে যিনি কথা বলছেন তিনি আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যার আমলে শিক্ষক দুর্নীতি হয়েছিল। তিনি এখন জেলে, কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রীর কথাবার্তা কিছুই বুঝতে পারা যাচ্ছে না। তিনি ঠিক কী বলতে চাইছেন, তিনি ঠিক কী করতে চাইছেন সেটা ঠিক স্পষ্ট নয়। আপনারা যদি ব্যাপারটা বুঝতে পারেন একটু কাইন্ডলি বলবেন। একজন বর্তমান শিক্ষামন্ত্রী, যার আমলে সমস্ত বিষয়গুলো গুলিয়ে একাকার কাণ্ড, এক অদ্ভুত রকমের জট পাকিয়ে গেছে, যার জট খোলার ইচ্ছে থাকবে, তার এই ধরনের মন্তব্য বোঝা যাচ্ছে না তিনি ঠিক কী বলতে চাইছেন, নাকি ব্যাপারটা বুঝবার চেষ্টা করছেন, এখনও বুঝে উঠতে পারেননি। শুনুন ভিডিও। যেতে চায় আমরা তাদের সহায়তা করবো, আইনি লড়াই আইনি পথে হবে। আমি খালি বলবো যে চাকরি যোগ্যদের চলে যাওয়ার জন্য, যারা অযোগ্য, তো প্রথম কথা হচ্ছে তাদের আমরাই বার করে দিতে চেয়েছিলাম। তারা আজকের মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন, আমাদের কথাই তিনি শিলমোহর দিলেন। এটাও বোঝা গেল যে এর মধ্যে অনেক যোগ্য আছে এবং অযোগ্যও আছে। তাহলে যোগ্যদের যারা চাকরি চলে যাচ্ছে, আমি জনপ্রতিনিধি হিসেবে বলছি, তাদের ভবিষ্যৎ কি এবং তাদের জন্য বিজেপি যে উল্লাস করছে, এটা আমি রাজ্যবাসীকে দেখতে অনুরোধ রাখছি। সেখানে তো এসএসসি ব্যবস্থা নিতে রাজি ছিল। আমরা তো আবেদন করে বলেছিলাম যে আপনি যদি বলেন যে যারা অযোগ্য আমরা বার করে দেবো, আপনি যদি মহামান্য বিচারপতি আপনি যদি বলেন, জাস্টিস গাঙ্গুলির কোর্টে যখন এসএসসি আপিল করেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন কি বিজেপি তো সব স্টেটেই দিচ্ছে, এখানে হয়তো বিরোধী দলের নেতা দিচ্ছেন, ঝাড়খণ্ডে বিজেপির অন্য কোনো নেতা দিচ্ছেন, দিল্লিতে বিজেপির অন্য কোনো নেতা দিচ্ছেন। বিজেপির হুমকি, সন্ত্রাস, ভয় দেখানো, জুজু দেখানো, সিবিআই, ইডি, এনআইএ, এই তো হাতে আছে। ক্যাবিনেটের সিদ্ধান্ত, দেখুন ক্যাবিনেটের তো নিশ্চয়ই সিদ্ধান্ত ছিল, কিন্তু এটাও তো বলা হয়েছিল, আমরা বিচারপতির কাছে বলেছিলাম যে আপনারা যদি বলেন আমরা এটা বাতিল করে দেবো, আপনারা আমাদের দিক নির্দেশ দিন। বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের পাশে মুখ্যমন্ত্রী থাকবেন, এটাই তো প্রত্যাশিত। আমি তো সেটাই বললাম যে বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থী যাদেরও কিনা চাকরি গেল আজকে, হ্যাঁ, তো তাদের হয়ে বিজেপি একটাই পয়েন্ট, যে তৃণমূল যেন চাকরি দিতে না পারে। বন্ধুরা, যার উপর এত হাজার হাজার পরিবার, লক্ষ লক্ষ মানুষ ভরসা করে আছেন যে তিনি একটা কিছু ব্যবস্থা করবেন, সব পক্ষকে নিয়ে হয়তো বসবেন, হয়তো এত যে জটিল জট সৃষ্টি হয়েছে সেই জট ছাড়াবার চেষ্টা করবেন, তার মুখে এই ধরনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিচারপতিদের কথা, বিজেপির কথা, অপোজিশনের কথা, এটা ঠিক বোঝা যাচ্ছে না তিনি কি এটাকেও পলিটিক্যালাইজ করতে চাইছেন। পুরো ঘটনা যে শাসক দলের, যাদের তত্ত্বাবধানে হয়েছে, তারা যদি দায় না নেন তাহলে এই দায় কার? বন্ধুরা, আমরা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি যখন তিনি এক সাংবাদিক সম্মেলন করবেন এবং বলবেন যেখানে যোগ্যদের প্রত্যেকের জন্য আমরা ব্যবস্থা করছি, সংখ্যা আমরা আলোচনা করে ঠিক করেছি এবং সব পক্ষকে নিয়ে সহবস্থানের ভিত্তিতে সুপ্রিম কোর্টে যাচ্ছি এবং যোগ্যরা সবাই বেঁচে যাবে। যারা বঞ্চিত তাদের জন্য সরকার ব্যবস্থা করছে, তাদের যে কথাও আমরা ভাবছি। এই ধরনের মন্তব্য যিনি করবেন, সেই দিন তার পরিণত একজন শিক্ষামন্ত্রীর মতো কথা হবে। দেখতে থাকুন ভিডিও।